আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে এখন তোমাদের যে ক্লাসটি দিচ্ছি সেটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম। তো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম বলতে যা বোঝানো হয়েছে সেটি হলো সর্বশেষ ডি অরবিটালে যদি 4 অথবা 9টি ইলেকট্রন থাকে, সেই ক্ষেত্রে সর্বশেষ ডি অরবিটালে 4 অথবা 9টি ইলেকট্রন না দিয়ে তার নিকটবর্তী এস অরবিটালে একটি ইলেকট্রন কম দিয়ে ডি অরবিটালে 5 অথবা 10 করতে হবে। এটি স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। কিন্তু কেন এই ব্যতিক্রম? কারণ আমরা জানি অরবিটালগুলো পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় অধিকতর স্থিতিশীল। সেই লক্ষ্যে আমরা ডি অরবিটালে স্বাভাবিকভাবে 4টির জায়গায় আমরা 5টি দিব এবং 9টির জায়গায় আমরা 10টি ইলেকট্রন দিব। তবে একটি করে ইলেকট্রন কোথায় পাবো? এই একটি করে ইলেকট্রন নিব আমরা তার নিকটবর্তী এস অরবিটাল থেকে। তখন এস অরবিটাল হবে অর্ধপূর্ণ, অপরদিকে ডি অরবিটাল হবে পূর্ণ অথবা অর্ধপূর্ণ। তবে তোমাদেরকে বলি, মনে করে দেই আমি, এইটা শুধু ডি অরবিটালের ক্ষেত্রে সাধারণ নিয়মের ব্যতিক্রম, অন্য কোনো অরবিটাল নয়। আর এই ডি অরবিটালের এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করবে গ্রুপ 6 এবং গ্রুপ 11। তাহলে গ্রুপ 6 এর মৌল আছে 4টি, যা ক্রোমিয়াম, মলিবডিনাম, টাংস্টেন এবং সিয়াবগিয়াম। অপরদিকে গ্রুপ 11 এর মৌল আছে 4টি, যা কপার, সিলভার, গোল্ড এবং রন্টজেনিয়াম। এই গ্রুপ 6 এর 4 এবং গ্রুপ 11 এর 4, এই 8টি মৌল শুধুমাত্র ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করবে, অন্য কোনো মৌল নয়, এটা মনে রাখতে হবে। তবে এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করবে শুধু পরমাণু অবস্থায়, আয়নিত অবস্থায় নয়, এটাও আমাদের মনে রাখতে হবে। তো আমরা উদাহরণ হিসাবে গ্রুপ 6 এর একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করি। গ্রুপ 6 এর মৌল 4টির মধ্যে একটি মৌল, সেটা হচ্ছে আমরা টাংস্টেনের যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা দেখতে পাই টাংস্টেনের প্রত্যেক ডাব্লিউ পারমাণবিক সংখ্যা 74 সমান এস এস পি এস পি এস ডি পি এস ডি পি এস এফ এবং ডি। এখন স্বাভাবিকভাবে তার ডিতে 4 হওয়ার কথা এবং এসে 2 হওয়ার কথা, কিন্তু যেহেতু ডি অরবিটাল পূর্ণ অর্ধপূর্ণ অধিকতর স্থিতিশীল, সেই ক্ষেত্রে আমরা ডি অরবিটালে 5টি ইলেকট্রন দিব এবং এস অরবিটালে 1টি ইলেকট্রন দিব। তবে এটাও আমি বলি, শুধু যে ডি অরবিটালে পূর্ণ অর্ধপূর্ণ অধিকতর তা নয়, সকল অরবিটালে পূর্ণ অর্ধপূর্ণ অধিকতর স্থিতিশীল, কিন্তু ব্যতিক্রম বলা হয়েছে শুধু ডি অরবিটালের ক্ষেত্রেই। তো আমরা বাকিগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ করি। 2 2 6 2 10 6 2 10 6 14। এবার সামনের সংখ্যা 1 2 3 4 5 6 2 3 4 5 3 4 5 4। এটিকে যদি আমরা সাজিয়ে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f14 5s2 5p6 5d5 এবং 6s1। এটি ক্রোমিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস, যা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। ক্রোমিয়াম না, টাংস্টেন। এটি টাংস্টেন মৌলের ইলেকট্রন বিন্যাস, যা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম এবং সঠিক ইলেকট্রন বিন্যাস। একইভাবে আমরা যদি 11 নং গ্রুপের 4টি মৌলের একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করি, বাকিগুলো তোমরা করে দেখবে ইনশাআল্লাহ। সেই মৌলটি যদি আমরা সিলভারের ইলেকট্রন বিন্যাস করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করেছে, যার প্রত্যেক
এজি পারমাণবিক সংখ্যা 47, এস এস পি 10, এস পি এস 20, ডি পি এস 38, ডি 9। তো স্বাভাবিকভাবে তার ডিতে 9 হওয়ার কথা ছিল এবং এসে 2 হওয়ার কথা ছিল, কিন্তু অরবিটাল পূর্ণ অর্ধপূর্ণ স্থিতিশীল হওয়ার কারণে আমরা সর্বশেষ এসে একটি ইলেকট্রন দিব এবং সর্বশেষ ডিতে 10টি ইলেকট্রন দিব, যা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। আমরা এবার ইলেকট্রন দ্বারা পূর্ণ করি। 2 10 6 1 2 3 4 5 2 3 4 3 4। তো আমরা সাজিয়ে লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 এবং 5s1। তো এটা 11 নং গ্রুপের সিলভার মৌলের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস এবং এটাই সঠিক। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তবে তোমাদেরকে আবার বলি, 118টি মৌলের মধ্যে শুধুমাত্র 6 নং গ্রুপের 4টি মৌল এবং 11 নং গ্রুপের 4টি মৌল, এই মোট 8টি মৌলই ব্যতিক্রম ধর্মী প্রদর্শন করবে। তবে এটাও বলে রাখি, এটা কিন্তু শুধু পরমাণু অবস্থায়, আয়নিত অবস্থায় নয় ব্যতিক্রম। তো যদি বুঝে থাকো তবে আমার এই ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করবা।